লম্বা সময় ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ চলমান তাতে পুরো গাজা উপত্যকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েল এখনও ক্ষমতা দখলে সফল না হলেও কৌশলে ফিলিস্তিনিদের বসতি কেড়ে নিয়ে ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রেখেছে দেশটি। গাজা যুদ্ধের আড়ালে জায়নবাদী হায়নারা ফিলিস্তিন জুড়ে এখন ভূমিদস্যুর ভূমিকা পালন করছে। মূলত ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়েছে ফিলিস্তিনিদের ভূখণ্ডে। প্রায় ৭৬ বছর ধরে আপন ভূমিতেই পরবাসীর মতো বসবাস করছে নিরীহ ফিলিস্তিনিরা। দিন দিন দখলদার ইহুদিদের প্রতাপে কোণঠাসা হয়ে পড়ছে তারা। ইসরায়েলি দস্যুদের হাতে পড়া অন্যতম একটি গ্রাম বাত্তির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে এটি একটি। প্রকৃতির কোল ঘেঁষা এই গ্রামই অধিকৃত ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সর্বশেষ ফ্ল্যাশ পয়েন্টে পরিণত হয়েছে। সম্প্রতি দখলদার ইসরায়েল সেখানে একটি নতুন ইহুদি বসতি স্থাপন বা সেটেলমেন্টের অনুমোদন দিয়েছে। এই নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি। শুধু তাই নয়, অনুমোদন ছাড়াই নতুন ইসরায়েলি ফাঁড়িও স্থাপন করা হয়েছে সেখানে। ইউনেস্কো জানিয়েছে বাত্তিরকে ঘিরে অবৈধ বসতি স্থাপনকারীদের পরিকল্পনা নিয়ে তারা উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ জাতীয় স্থাপনাকে অবৈধ হিসেবে দেখা হয়, যদিও এ বিষয়ে ইসরায়েল ভিন্ন মত পোষণ করে। অবশ্য ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান রোনেন বার মন্ত্রীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে তাদের সতর্ক করেছিলেন। সেই চিঠিতে উল্লেখ করেছিলেন পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ চালাচ্ছে এবং দেশের অবর্ণনীয় ক্ষতি করছে। এদিকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিম তীরে খুব দ্রুত বসতি স্থাপন হচ্ছে। ইসরায়েল সরকারে থাকা চরমপন্থীরা অবশ্য গর্ব করে বলেন এ পরিবর্তন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা দিতে তাদের সাহায্য করবে। বসতি স্থাপনের বিষয়ে পর্যবেক্ষণকারী ইসরায়েলি সংস্থা পিস নাও এর ইয়োনাতান মিজরাহি বলেছেন, ওয়েস্ট ব্যাংকের চরমপন্থী ইহুদিরা ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টাকেও কঠিন করছে। তার মতে ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলি সমাজে ক্রোধ ও ভয়ের মিশ্রণ হয়েছে।